তো হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমরা টেন্সের লাস্ট ক্লাসটা করব। এখানে আজকে আমরা চিনতে শিখব যে কোথায় কী ধরনের টেন্সগুলো ফর্মগুলো ব্যবহার করতে হয়। এরকম সাধারণত পরীক্ষায় এসে থাকে, যে কোনো পরীক্ষা, স্কুল বোর্ডের পরীক্ষা অথবা জবের পরীক্ষা, চাকরি পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামিনেশনে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে। তো আজকে এই ব্যাপারে জানবো যে অ্যাকচুয়ালি ভার্বের ফর্মটা বা টেন্সটা কী হিসাবে ব্যবহার করতে হবে। ওকে, তো আজ প্রথমে নাম্বার 1 আছে যে সি ড্যাশ টু স্কুল। সি ড্যাশ টু স্কুল এভরিডে, এখানে আছে যে সে প্রত্যেক দিন স্কুলে যায়। ওকে, তো সে প্রত্যেক দিন স্কুলে যায় তার মানে কি কাজটা ডেলি হচ্ছে, একটা ডেলি কাজ, যে কাজটা ডেলি হয়ে থাকে সাধারণত ওটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হয়। এখন ওটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে গেলে কি করব, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল ফর্মটা ব্যবহার করব গো। কিন্তু যেহেতু সিটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এই যে সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই কী হবে, গো এর শেষে ইএস যুক্ত হয়ে যাবে, গোস। ওকে, সিম্পল। পরেরটাতে কী আছে, পরেরটাতে আছে যে আই নট ফিনিশ মাই হোমওয়ার্ক। পরেরটা আছে আই নট ফিনিশ মাই হোমওয়ার্ক ইয়েট, আমি এখন আমার হোমওয়ার্কটা শেষ করিনি, মানে ওর কাজটা এখনও কিছুটা বাকি আছে, শুরু করেছিল কিন্তু এখনও কিছুটা বাকি আছে, তার মানে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যে কাজটা একটু আগে শুরু হয়ে গেছে কিন্তু ওর ফলটা এখনও পাওয়া যায়নি, তো ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এটা কীভাবে করবো, এখানে কী হবে, এখানে হবে আয়ের পরে কী হয়, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, এবার যেহেতু একটা নেগেটিভ আছে তাহলে নেগেটিভ, এবার ফিনিশ ভার্বটা আছে তো ফিনিশড ভার্বের থার্ড ফর্মে। আই হ্যাভ নট ফিনিশ মাই হোমওয়ার্ক ইট, আমি এখন আমার হোমওয়ার্কটা করি নাই। ওকে, নেক্সটে বলছে যে উই ড্যাশ ওয়াচ এ মুভি হোয়েন দ্য কী আছে এখানে, লাইট ওয়েন্ট অফ। উই ড্যাশ ওয়াচ এ মুভি হোয়েন দ্য লাইট ওয়েন্ট অফ। তো এখানে কি বলতে চাচ্ছে, এখানে বলতে চাচ্ছে যে হোয়েন উই ড্যাশ এ মুভি হোয়েন দ্য লাইট ওয়েন্ট অফ, আমরা যখন লাইনটা গিয়েছিল তার আগে তারা মুভি দেখছিল, অ্যাকচুয়ালি এরকম বলতে চাইছে সেন্টেন্সটা। তো উই ওয়ার এখানে এই করতে পারো, কন্টিনিউয়াসলি করতে পারো, উই ওয়ার ওয়াচিং, আমরা দেখছিলাম এই মুভি, একটা মুভি যখন লাইনটা চলে গেল। পরেরটা কি আছে, পরেরটা যে হি ইউজুয়ালি ড্যাশ আপ অ্যাট 6 AM, এখানে আছে যে ইউজুয়ালি আছে, ইউজুয়ালি মানে কি সাধারণত, যে কাজটা সাধারণত হয়ে থাকে। প্রতিদিনও সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে, মানে এটা একটা হ্যাবিট, অভ্যাস। এখন যদি অভ্যাস বোঝায় তাহলে কি হয়, অভ্যাস বোঝালে ওটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, তো এখানে সিম্পল ওয়েক হয়ে যাবে, কিন্তু একটা অ্যাস হবে, কারণ এখানে অ্যাসটা কেন হবে, কারণ এই যে হিটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই ওয়েক্স হয়ে যাবে, ওয়েক্স আপ। ওকে, নেক্সট হচ্ছে বাই নেক্সট ইয়ার দে ড্যাশ কমপ্লিট দ্য প্রজেক্ট, যে বাই নেক্সট ইয়ার দে ড্যাশ কমপ্লিট দ্য প্রজেক্ট, এখানে দেখো যে বাই নেক্সট ইয়ার মানে আগামী বছরে, যে বছরে আসেনি, দে ড্যাশ দ্য প্রজেক্ট, তারা প্রজেক্টটা কমপ্লিট করে রেখে দেবে, তার মানে এটা ফিউচার পারফেক্টে আছে। ফিউচার পারফেক্টে থাকলে কি করতে হয়, ফিউচার পারফেক্টে থাকলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তার ভার্বের থার্ড ফর্ম, এখানে হচ্ছে বাই দে আছে, তো দের পরে উইল হ্যাভ হবে, উইল হ্যাভ কমপ্লিটেড, তারা এই সময়ে প্রজেক্টটা শেষ করে রেখে দেবে আগামী বছরে। নেক্সট নাম্বার 6 আছে হোয়েন আই অ্যারাইভড হি ড্যাশ লিভ, যখন আমি পৌঁছালাম সে অলরেডি ছেড়ে চলে গেছে, মানে এটা পাস্টে আছে, এটা হচ্ছে পাস্টে আছে, তার মানে পাস্ট ইনডিফিনিটে কি আনতে হয়, এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তো যে কাজটা একটু আগে হলো, এই যে ও আগে ছেড়ে চলে গেছে তারপরে আমি আসলাম, তো যে কাজটা আগে হবে ওটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, হ্যাড আনতে হয়, তাহলে ওটা হবে তোমার এখানে হ্যাড আনতে হবে, হ্যাডের নেবে সাবজেক্ট এটা হি আছে, হি এর পরে হ্যাড, দ্য হোয়েন যে অ্যারাইভ হি হ্যাড, তারপরে হচ্ছে দুটো ফাঁক আছে, হি হ্যাড, যে অলরেডি এখানে হবে একটা, ওখানে কী হবে একটা লিভের থার্ড ফর্ম হচ্ছে লেফট, সে অলরেডি ছেড়ে চলে গেছে। ওকে, নেক্সট এবার পরেরটাতে কী আছে, পরেরটাতে আছে দেয়ার ট্রেন ড্যাশ অ্যাট 9 AM টুমোরো, এখানে দেখো যে দ্য ট্রেন ড্যাশ অ্যাট 9 AM টুমোরো, যে ট্রেনটা আগামীকাল 9টার সময় আসবে, এখনও আসেনি, দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভ, উপস্থিত হবে
9টার সময়। তার মানে এটা ফিউচার ইনডিফিনিট, সিম্পল ফিউচার ইনডিফিনিট করে দেবো। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যারাইভ ট্রেন উইল অ্যারাইভ, ট্রেনটা উপস্থিত হবে কখন? আগামীকালকে। ট্রেনটা আগামীকালকে যে 9টার সময় উপস্থিত হয়ে যাবে। তারপর 8 নম্বর কোশ্চেনটা, 8 নাম্বারটা কি আছে? যে আই ড্যাশ আর ইয়েস্টারডে অ্যাট দ্য মার্কেট, আমি গতকাল তাকে মার্কেটে দেখেছিলাম। তো সিম্পল পাস্ট টেন্স আছে, দেখে দিল তো স, সিম্পল সি এর ফার্স্ট ফর্ম হচ্ছে স। আমি তাকে গতকাল মার্কেটে দেখেছিলাম। পরেরটা, আই রিড এ বুক ফর 2 hours নাও। এখানে কি বলছে? এখানে বলছে আমি একটা বই পড়ছি 2 ঘন্টা ধরে পড়ছি, মানে ও 2 ঘন্টা ধরে একটা বই পড়ছে। তো 2 ঘন্টা যখন পড়ছে তার মানে কাজটা আগে শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলছে। তো এরকম যদি হয় তাহলে এটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি? সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। তাহলে সি এর পরে হ্যাজ হয়, সি হ্যাজ বিন, তারপরে ভার্বে আছে, ভার্বে 1 নম্বর আইএনজি। সি হ্যাড বিন রিডিং দ্য এ বুক, সে বইটা পড়ছে 2 ঘন্টা ধরে। নেক্সট, দে ড্যাশ ক্রিকেট হোয়েন ইট স্টার্টেড রেইনিং, কি বলছে? যে সে দে ড্যাশ ক্রিকেট হোয়েন ইট স্টার্টেড রেইনিং, তারা অ্যাকচুয়ালি ক্রিকেট খেলছিল যখন বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে কি করবো এটা? দে আর প্লেইং ক্রিকেট, এটা সিম্পল এইভাবে করতে পারবো। অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দে হ্যাড বিন প্লেইং ক্রিকেট, মানে হ্যাঁ এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে অতীতকালে অন্য কাজটা, মানে বৃষ্টিটা শুরু হওয়ার আগে। এখানে আছে 2টা কাজ আছে এখানে। এটা হচ্ছে বৃষ্টি শুরু হওয়া একটা কাজ, আর তারা খেলা একটা কাজ। তো বৃষ্টি শুরু হওয়ার আগে কিছুক্ষণ ধরে তারা খেলছিল, তার মানে এটা কন্টিনিউয়াসে চলছিল, আবার অতীতকালে আছে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে কী করবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে সিম্পলি এখানে করতে হবে নিয়মটা, যে কী হবে? দে হ্যাড বিন প্লেয়িং, তারা খেলছিল ক্রিকেট হোয়েন স্টার্টেড রেইন, যখন বৃষ্টি শুরু হলো, মানে বৃষ্টি শুরু হওয়ার আগে তারা কিছুক্ষণ ধরে খেলছিল, তাই এটা কন্টিনিউয়াসে করলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরেরটা, উই লিভ দিল্লি সিন্স 2005, 2005 থেকে আমরা দিল্লিতে বাস করছি। তো এরকম সিন্স ফর এরকম থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি, যে অতীতকালে শুরু হয়ে গেছে, এখনও বর্তমানকালে চলছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা উই হ্যাভ বিন লিভিং, আমরা এখানে বাস করছি সিন্স 2005 থেকে। পরেরটা কী বলছে? হি ড্যাশ স্লিপ হোয়েন আই কল্ড হিম, বলছে হি ইন ড্যাশ স্লিপ, সে কী করছিল? হি ড্যাশ স্লিপ হোয়েন আই কল্ড হিম, যখন আমি তাকে ডাকলাম সে তখন ঘুমাচ্ছিল। তাহলে এটাও আমি পাস্ট পারফেক্ট টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। আমি কল করলাম, তার আগে ও ঘুমাচ্ছিল, কিছুক্ষণ ধরে ঘুমটা চলছিল, তো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারবো। তাহলে হি হ্যাড বিন স্লিপিং, যে হি হ্যাড বিন স্লিপিং, সে ঘুমাচ্ছিল। ওকে, পাস্ট পারফেক্ট মানে আমি আমি কল করার আগে সে ঘুমাচ্ছিল, কিছুক্ষণ ধরে কাজটা চলছিল, তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। এবার নেক্সট এখানে কি বলছে? যে সি ড্যাশ নট অ্যাটেন্ড দ্য মিটিং লাস্ট উইক, মানে গত উইকে সে মিটিংটা অ্যাটেন্ড করেনি। তাহলে এটা পাস্ট টেন্সে নেগেটিভে করতে পারি, মানে যেহেতু অ্যাটেন্ড করেনি, যদি অ্যাটেন্ড করতো তাহলে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু করেনি তো নেগেটিভ। সি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং ইন লাস্ট উইক, গত মাসে মানে গত সপ্তাহে সে মিটিংটা অ্যাটেন্ড করেনি। পরেরটা হচ্ছে মাই ব্রাদার ড্যাশ এ লেটার নাও, আমার ভাই আছে এখানে, আমার ভাই এখানে আছে যে আমার ভাই কী করছে? এখন চিঠিটা লিখছে, নাও আছে এখন লিখছে মানে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াসে চলছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন, তো কী করবো ওখানে? সিম্পল ইজ আর তার সঙ্গে ভিওয়ানের সঙ্গে এনজি, মাই ব্রাদার ইজ, আমার ভাই একজনই, ইজ রাইটিং WRITING রাইটিং, মাই ব্রাদার ইজ রাইটিং, তারপরে এ লেটার নাও, একটা চিঠি এখন লিখছে। পরেরটা, দে জাস্ট ফিনিশ লাঞ্চ, তারা এইমাত্র লাঞ্চটাকে ফিনিশ করলো। দে জাস্ট ফিনিশ লাঞ্চ মানে লাঞ্চটা যে আছে এইমাত্র ফিনিশ করলো, এখনই শেষ করলো। তো এখনই যে কাজটা শেষ হয়ে গেছে একটু আগে, সেখানে কী করবো? সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? প্রথমে
দে আছে, সাবজেক্ট আছে, তো সাবজেক্টের পরে হ্যাভ হবে, দে হ্যাভ। তারপর হচ্ছে ফিনিশড, জাস্ট কথাটা আনবো, জাস্ট ফিনিশ, ফিনিশের থার্ড ফর্মটা হবে দে হ্যাভ জাস্ট ফিনিশ দ্য লাঞ্চ, তারা এইমাত্র লাঞ্চটাকে শেষ করেছে। এবার নেক্সট পরে আছে যে 16 নাম্বারটা, 16 নাম্বারটা কী আছে, স্টাডি, স্টাডি আছে। আই ড্যাশ স্টাডি ইংলিশ বিফোর আই মুভ টু লন্ডন, আমি লন্ডনে বিফোর আই মুভ টু লন্ডন, মানে লন্ডনে মুভ করার আগে আমি ইংলিশ পড়েছিলাম। সিম্পল পাস্ট টেন্সে করতে পারবো, পাস্ট পারফেক্টে, কারণ এখানে হচ্ছে স্টাডি যে কথাটা আছে, স্টাডি ইংলিশ মানে ওটাও পড়ছিল আগে লন্ডনে যাওয়ার আগে, তো লন্ডনে যাওয়া একটা কাজ, এটা পরে হলো। ওকে, তার আগে ও ইংলিশটা পড়েছে, তো এখানে কি করব, এটা সিম্পল আমি পাস্ট পারফেক্ট টেন্সে করব। আই হ্যাড, তারপরে স্টাডিড, আই হ্যাড স্টাডিড, এখানে দিয়ে দিলাম ক্যাপিটাল। আই হ্যাড স্টাডিড ইংলিশ, আমি ইংলিশ পড়েছিলাম বিফোর আই মুভ টু লন্ডন, লন্ডনে যাওয়ার আগে, বিফোর আই মুভ টু লন্ডন। এবার নেক্সট বিফোর আই মুভ টু লন্ডন মানে এই কাজটা ঘটার আগে আমি ইংরেজি পড়েছি, তাই ওটা হ্যাড স্টাডি মানে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্সে করলাম ওটা। এবার 17 নাম্বার, দ্য বেবি ড্যাশ ক্রাই সিন্স মর্নিং, সকাল থেকে কাঁদছে। এখনই বললাম যে কোনো কাজ সকাল থেকে শুরু হয়েছে, আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এখনও চলছে। সিন্স মর্নিং মানে সকালেই শুরু হয়েছে, এখন বর্তমানকালে চলছে, সকালটা অতীত ছিল, তো অতীতকালে শুরু এখন বর্তমানকালে চলছে, এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে ওটা কী হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মটা কি, প্রথমে কী করবো, দ্য বেবি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আনতে হয়, তারপর ভার্বের ওয়ান তার সঙ্গে আইএনজি, বেবি হ্যাজ বিন ক্রাইং। পরেরটা 80 নাম্বার, 80 নাম্বারটা বলছে সি ড্যাশ নেভার ড্যাশ টু বি লন্ডন, বলছে সে এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে সে কখনোই লন্ডনে যায়নি। তার মানে কি, যদি বলতো সে লন্ডনে গেছে মানে কাজটা হয়ে গেছে, তো ওটা প্রেজেন্ট পারফেক্টে হতো, কিন্তু যায়নি মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কিন্তু নেগেটিভ আছে। সি হ্যাজ, তাহলে সিম্পল হবে এখানে সি হ্যাজ নেভার, এবার বি এ থার্ড ফর্ম হবে বিন, সি হ্যাজ নেভার বিন, সি হ্যাজ নেভার বিন টু লন্ডন, সে কখনোই লন্ডনে যায়নি। ওকে, পরেরটা যে উই ড্যাশ দ্যাম আফটার দ্য শপ, আমরা কি বলছি এখানে, উই মিট দ্যাম আফটার দ্য শপ, দোকানের পরে আমরা তাদের সঙ্গে দেখা করব, এরকম থাকতে পারে। আফটার দ্য শোয়ের পরে আমরা তার সঙ্গে দেখা করব মানে ফিউচারে সিম্পল, তো সিম্পল যদি ফিউচারে হয় তাহলে কি করব, স্যাল অথবা উইল, উইয়ের পরে স্যাল হয়, অথবা উইলও দিতে পারে, উই স্যাল মিট ভার্বের 1 নম্বর, এটাই 1 নম্বর, উই স্যাল মিট দ্যাম, আমরা তাদের সঙ্গে দেখা করব, উই শ্যাল মিট দেম, আমরা তাদের সঙ্গে দেখা করব আফটার দ্য শো মানে শোয়ের পরে, শোটা দেখার পরে আমরা তাদের সঙ্গে দেখা করব। এবার নেক্সট, আই ড্যাশ কুক ডিনার হোয়েন দ্য ডোরবেল, যখন দরজাটা বাজলো, এখানে কি আছে, ডোরবেল র্যাং, দরজাটা বাজার আগে আমি কি করছিলাম, রান্না করছিলাম। এখানে র্যাং আছে, র্যাং মানে বাজলো মানে পাস্ট টেন্সে আছে, তো দরজাটা বাজার আগে আমি রান্না করছিলাম, রান্নাটা কিছুক্ষণ ধরে চলছিল, তার মানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এখানে কী করব, আই হ্যাড বিন, পাস্ট পারফেক্ট নিয়মটি আই হ্যাড বিন কুকিং, আমি রান্না করছিলাম বিফোর দ্য ডোরবেল র্যাং, কুকিং ডিনার, আই হ্যাড বিন কুকিং ডিনার, আমি ডিনার রান্না করছিলাম, হোয়েন দ্য ডোরবেল র্যাং, তখন দরজার বেলটা বাজলো, তার আগে আমি রান্না করছিলাম, রান্নার কিছুক্ষণ ধরে চলছিল তাই। ওকে, এবার এখানে একটা জিনিস বলে দিই, এখানে অনেকে এটা মনে করতে পারে যে এখানে তো আমি সিম্পল এ দিতে পারতাম, পাস্ট পারফেক্ট টেন্স দিতে পারতাম, আমি ওখানে পাস্ট পারফেক্ট টেন্স দিতে পারতাম। এখানে পাস্ট পারফেক্ট টেন্স কী হতো, আই এর পরে হ্যাড হতো, তারপর ভার্বের থার্ড ফর্ম হতো, আই হ্যাড কুকড, কিন্তু অ্যাকচুয়ালি কুকটা রান্না যে করবে কিছুক্ষণ সময় লাগবে, তাই রান্নাটা করছিল বোঝাবে, ওর জন্য এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আনতে হবে। কাজটা যদি হয়ে যেত যে আমি খেলেছিলাম বা আমি দিয়েছিলাম, এরকম যে কাজটা সহজে হয়ে যাবে, ফটাফট হয়ে যাবে, ওখানে আমরা দিতে পারবো পাস্ট পারফেক্ট, কিন্তু যেহেতু রান্নাটা কিছুক্ষণ সময় লাগবে, তাই এটা আমরা কন্টিনিউয়াসে করব, কন্টিনিউয়াস মানে কিছুক্ষণ ধরে চলবে ওটা। ওকে, নেক্সট, এবার এখানে কি আছে,
এখানে আছে কিছু এরকম পরীক্ষায়, বিভিন্ন ধরনের পরীক্ষায়, জবের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় এরকম ধরনের প্রশ্নগুলো এসে থাকে যে চুজ দ্য কারেক্ট টেন্স, কোনটা হবে সঠিকটাকে চুজ করতে হবে। ওকে, দেখো এবার প্রথমটা 21 নাম্বারটা কি আছে? 21 নাম্বারটা কি আছে যে সি এখানে আছে, ধরো এক মিনিট। ওকে, নাও আই এম রেডি। এবার সি ড্যাশ গোস টু, এখানে যে গোস আছে, সি ড্যাশ গোস ওয়েন্ট টু জিম এভরি মর্নিং, বলছে সে প্রত্যেক দিন সকালে জিমে যায়, প্রত্যেক দিন সকালে। এখানে কি আছে পরিষ্কারভাবে দেওয়া আছে প্রত্যেক দিন সকালে। যে প্রত্যেক দিন সকালে যে কাজটা হয়, মানে হ্যাবিট, এটা একটা অভ্যাস, একটা প্রতিদিন যে কাজটা হয়ে থাকে ওটা কি হয়, ওটা হয়ে যায় তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে সি আছে, সি, তো সি এর পরে কী হবে, সি এর পরে ভার্বের 1 নাম্বার হবে। এবার 1 নাম্বার সি দেবে থার্ড পার্সন, তাই গোস কথাটা হবে, এটা আনসার হবে। সি গোস টু জিম এভরি মর্নিং, মানে জিমে সে প্রতিদিন সকালে যায়। পরেরটা দিকে আছে 2 নাম্বারটা আছে আই ড্যাশ হ্যাড বিন যে হ্যাপি টু সি হার, বলছে আই ওয়ার হ্যাপি টু সি হার, আমি খুশি ছিলাম তাকে দেখে, পাস্ট টেন্সে একটা ব্যাপার। তো এখানে সিম্পলসা হবে, এই যে ওয়ারটা হবে আই ওয়ার হ্যাপি, সরি ভুল, আই তো একজনই আছে, তো আই একজনই আছে, তো আমি ওয়াজটা দেবো, আই ওয়াজ হ্যাপি, আমি হ্যাপি ছিলাম তাকে দেখে। ওকে, নেক্সটটা বলছে যে দে হ্যাজ বিন আর হচ্ছে হ্যাড বিন ওয়েটিং ফর আওয়ার্স, অনেক ঘন্টা ধরে তারা অপেক্ষা করছিল। তাহলে কি হবে, অপেক্ষা করছিল, তো এখানে একটাই কাজ আছে, দুটো কাজ তো নেই। অপেক্ষা, অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করছে, অনেক ঘন্টা ধরে, তো সিম্পল প্রেজেন্ট পারফেক্ট করে দিতে পারবো, হ্যাড বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দে হ্যাভ বিন, তারা অপেক্ষা করছে ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে, তারা অনেক ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছে, তাহলে এখানে সিম্পল হ্যাভ বিন করে দিতে পারবো। নেক্সটে বলছে হোয়েন হি অ্যারাইভড, এখানে কি আছে, হোয়েন হি ড্যাশ, যে উই ওয়ার প্লেইং, আমরা খেলছিলাম, যখন সে পৌঁছালো, যখন সে আসলো, তো এখানে সিম্পল একটা অ্যারাইভ, মানে যেহেতু এখানে ওয়ারটা আছে, তো এখানে পাস্ট টেন্সে এই অ্যারাইভটা লিখবো, এখানে আনসারটা হবে অ্যারাইভড, এটা ঠিক আছে। পরেরটা কী বলছে, উই ড্যাশ স্টার্ট দ্য গেম সুন, আমরা গেমটা তাড়াতাড়ি শুরু করবো, এখানে এটা বোঝাতে চাইছে যে আমরা গেমটা তাড়াতাড়ি শুরু করব, তাহলে ফিউচারে, তাহলে উই উইল স্টার্ট, এটা হবে উই উইল স্টার্ট, আমরা গেমটা তাড়াতাড়ি শুরু করবো, মানে এখনও করেনি, তো উইল স্টার্ট হবে। এবার পরেরটা কি বলছে, পরেরটা বলছে এখানে যে উই উইল, এটা তো বলে দিলাম, দাগায় দিই, উই উইল স্টার্ট। ওকে, নেক্সট পরেরটা বলছে সি ইজ ওয়ার্কড, এটা কি বলছে, সি ইজ ওয়ার্কড অন আর প্রজেক্ট নাও, এখন কথাটা আছে, নাও কথাটা আছে, নাও মানে এখনও কাজ করছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়, ইজ ওয়ার্কিং, এটা হবে ইজ ওয়ার্কিং। এবার নেক্সট বলছে যে আই হ্যাড ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা ফিনিশ করে দিয়েছি, একটু আগে শেষ হয়ে গেছে, তো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, একটু আগে শেষ হয়ে গেছে, তো আয়ের পরে কি হয়, আয়ের পরে হয় তোমার আই হ্যাভ হবে এখানে। নেক্সট যে হি ড্যাশ ডিড নট নো দ্য আনসার, সে আনসারটা জানতো না, আনসারটা জানতো না, অথবা আনসারটা জানে না যদি হয় তাহলে ডাজ নট, কিন্তু এখানে ভুল আছে, ডাজ নটের পর ভার্বে 1 নাম্বার হতো, নো হতো, কিন্তু এখানে নিউ আছে, তার মানে এই অপশনটাই ভুল আছে, এই অপশনটাই ভুল আছে, তো এটা তো হবে না, এটা তো কাটা। পরের দিকে ডিড নট নিউ কখনোই হয় না, যখনই ডিড ইউজ করবো তখনই ভার্বের 1 নাম্বার দিতে হবে, তাহলে এটাও আনসার ভুল হলো, কাটা হলো। বাঁচলে শুধু একটাই, যে ডিড নট নো, এটা হবে, তাহলে আনসারটা কী হলো, হি ডিড নট নো, বুঝে দিই, আনসারটা এটা হলো অ্যাকচুয়ালি ডিড নট নো, সে জানে না, হি ডিড নট নো দ্য আনসার, সে আনসারটা জানতো না, ফার্স্ট টেন্সে।
পরে শেষেরটাতে আছে দ্য বার্ডস ফ্লাই ফ্লোন ফ্লিউ অ্যাওয়ে, বার্ডসগুলো কী হলো, উড়ে চলে গেল। তো হচ্ছে এটা সিম্পল হবে পাস্ট টেন্স, উড়ে চলে গেল মানে চলে যাওয়া, চলে গেছে। তো এটা হচ্ছে পাস্ট টেন্স হবে ফ্লিউ অ্যাওয়ে, বা পাখিগুলো উড়ে চলে গেল। এবার পরেরগুলা, পরে হচ্ছে 30 নাম্বারে কী আছে, 30 নাম্বারে আছে আই ড্যাশ ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন ইউ কল্ড, যখন তুমি ফোন করলে। এখানে কী আছে যে যখন, হোয়েন ইউ ওয়াচিং টিভি হোয়েন ইউ, যখন তুমি ফোন করছিলে তখন আমি টিভি দেখছিলাম, মানে তুমি ফোন করার আগে আমার কাজটা কিছুক্ষণ ধরে চলছিল। তো এটা পাস্ট কন্টিনিউয়াসও করতে পারো, আই ওয়্যার হবে এখানে, আই ওয়্যার ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম, পাস্ট কন্টিনিউয়াস এটা করতে পারো। এখন যদি পাস্ট পারফেক্ট থাকে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলেও করতে পারো। এবার নেক্সটে কী বলছে, নেক্সটে বলছে দে উইল বিন ট্রাভেলিং টুমোরো, কালকে তারা ট্রাভেলিং করবে। তো কালকে যে ট্রাভেলিংটা করবে তো কিছুক্ষণ তো সময় নেবে, ঘুরতে যে যাবে তো কিছুক্ষণ তো সময় নেবে ওটা যেতে যেতে, তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস হবে, উইল বি এই আনসারটা হবে, উইল বি এই আনসারটা হবে, ঠিক আছে। অন্যদিকে অপশনগুলো কাটছাট করে বুঝতে পারো যে কী করব। এখানে যদি বলো যে উইল বিং কখনোই ইউজ হয় না, এটা সেন্টেন্স টাইপে উইল পরে বি হবে, বিং তো কখনোই হয় না, তারপরে উইলের পরে বিনও কখনো হয় না। তো এটা দুটো অপশনে এখানে ভুল আছে, দুটো অপশন ভুল আছে, একমাত্র একটাই অপশন ঠিক আছে, সেটা হচ্ছে উইল বি। এভাবে এলিমিনেট করেও আনসার করতে পারো। এবার 32 নাম্বারটা কী হবে, সি হ্যাভ বিন যে হ্যাজ বিন হ্যাড বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে গান করছে, 2 ঘন্টা ধরে মানে কি গানটা আগে 2 ঘন্টা আগে শুরু হয়েছে অতীতকালে, এখন বর্তমানকালে এখনও চলছে। তো এরকম হলে কী বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সি এর পরে কী হবে, হ্যাভ হবে না, এটা ভুল হচ্ছে, হ্যাভ তো হবে না, এখানে সি আছে, এখানে সি আছে, তো সি এর পরে হ্যাজ বিন হবে, হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে সে গান করছে, হ্যাজ বিন। নেক্সট হচ্ছে ইউ ডিড ডান ইউর বেস্ট ইন দ্য এক্সাম, তুমি তোমার এক্সামে ভালো করছিলে, বেস্ট করেছিলে, তো পাস্ট টেন্সে বোঝাচ্ছে, অথবা প্রেজেন্ট টেন্সও করতে পারো। এটা যদি বলে, বুঝে দিই আগে, এটা যদি এখানে বলে যে আছে, তুমি তোমার বেস্টটা দাও পরীক্ষা, ইউ ডু বেস্ট ইউর এক্সাম, পরীক্ষা বেস্ট দাও, তাহলে ডুটা ইউজ করতে পারো, এটা হবে একটা আনসার, ইউ ডু ইউর বেস্ট ইন দ্য এক্সাম, তুমি তোমার বেস্ট করো। অথবা এটাও যদি হয়, ইউ ডিড ইউর এক্সাম ইন দ্য বেস্ট, তুমি পরীক্ষা তোমার সব থেকে বেস্ট করছিলে, তো এটা পাস্ট টেন্স হবে। এবার ইউর পর ডান থার্ড ফর্ম ডাইরেক্ট ইউজ হয় না, তো এখানে দুটো অপশনে হচ্ছে 1 আর 2, এই দুটো অপশনে এখানে ঠিকভাবে ইউজ করা যাবে। ওকে, নেক্সট, উই ড্যাশ সি সিন দ্যাট মুভি লাস্ট উইক, আমরা গত উইকে মুভিটা দেখে নিয়েছি, তার মানে পাস্ট টেন্স আছে, তো পাস্ট টেন্সে আছে তার মানে কি দেখে নিয়েছি কাজটা, তো পাস্ট টেন্স সিম্পলে পাস্ট ফর্মটা ইউজ করব। ওকে, এবার এখানে বলতে পারো যে এগুলো কেন অপশন হলো না, সিম্পল এই অপশনটা হবে, সি তো ইউজ হবে না কখনোই, কারণ কেন ইউজ হবে না, কারণটা হচ্ছে যে লাস্ট উইক আছে, গত সপ্তাহে প্রেজেন্ট টেন্স কী করে হয়, হবে না। এবার উইয়ের পরে সিন থার্ড ফর্ম, ডাইরেক্ট থার্ড ফর্ম তো ইউজ হয় না কোথাও, তাই সিনটাও হবে না। এবার নেক্সট, যে হি ড্যাশ এ পোয়েম ইয়েস্টারডে, গতকালে সে একটা কি বলতে চাচ্ছে, কবিতা লিখেছিল, তো এটা গতকাল, যেহেতু প্রেজেন্ট টেন্সে রাইটটা হবে না, রিটেন তো থার্ড ফর্ম ডাইরেক্ট হয় না, তো রোট হবে, একটাই আনসার হবে এখানে, রোট এটা। ওকে, তো এইভাবে এলিমিনেট করেও আনসার এগুলো করা যেতে পারে। এবার আর একটা টপিক আছে, এটা ব্যাপারে একটু জানবো। এখানে কি বলছে, এখানে বলছে এরর কারেকশন, এখানে বলেছে এরর কারেকশন, এই যে দেখো এখানে 1 মিনিট, এরর কারেকশন আছে, এরর মানে কোথাও না কোথাও প্রত্যেকটা সেন্টেন্সের নিচে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, কোথাও না কোথাও একটা ছোটো মোটো ভুল আছে। এখন এটা চিনতে শিখলেই তুমি ইংলিশ মানে টেন্সটা অনেকটা শিখেছো এরকম, ঠিক আছে। তাহলে কীভাবে করবো দেখো, এবার দেখো হচ্ছে প্রথমটাতে কী আছে, এই যে এই সেন্টেন্সটা আছে, হি গো টু স্কুল এভরিডে, সে প্রত্যেকদিন স্কুলে যায়, এখানে একটা ছোট্ট ভুল আছে, এই যে দেখো হি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা হি মানে সে মানে একজনই আছে, তাই গো এর শেষে এখানে ইএস যুক্ত হয়ে যাবে, কী হবে এখানে হবে গো, GOES, গো এর শেষে এখানে ইএস যুক্ত হয়ে যাবে। তাহলে ওটা করতে পারবো এরকম,
গোয়ের জায়গায় শুধু গোস ইউজ করতে পারবো, গোয়ের জায়গায় ওখানে গোস ইউজ করতে হবে, তারপর বাকি সেন্টেন্স যা আছে তাই। তো অ্যাকচুয়ালি আনসারটা এরকম হবে, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল এভরিডে, এভরিডে সে প্রত্যেক দিন স্কুলে যায়। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এরকম হবে। তারপরে কি বলছে পরেরটা আছে যে সি ওয়াজ প্লেস পিয়ানো, এই যে এখানে আছে সি ওয়াজ প্লেস পিয়ানো, সে পিয়ানো বাজাচ্ছিল, এরকম যে ওয়াজ আছে, ওয়াজের পরে কখনো ভার্বের 1 নম্বর তো হবে না, হয় ওয়াজ প্লেইং হবে অথবা প্লেস হবে। তো যে কোনো দুটার মধ্যে একটা করতে পারো। এই সেন্টেন্সটা কীভাবে করতে পারবো? এই সেন্টেন্সটা করতে পারবো হচ্ছে দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে এইভাবে করতে পারবো যে সি প্লেস পিয়ানো, সে পিয়ানো বাজায়। অথবা আর একটা করতে পারবো সি ওয়াজ প্লেয়িং পিয়ানো, এটাও করতে পারবো। দুইভাবে এটা করা যেতে পারে। প্লেয়িং দ্য পিয়ানো, এখানে একটা দা লাগাতে হবে। যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে পিয়ানো, গিটার, এগুলো আগে দা বসাতে হয়। ওকে, যখন আর্টিকেলের চ্যাপ্টার করাবো তখন বোঝাবো। এবার পরেরটা আছে আই হ্যাড স, এখানে দেখো বিশাল ভুল। আই হ্যাড স, হ্যাডের পরে কখনো ভার্বের সটা হচ্ছে ভার্বের 2 নম্বর আছে, পাস্ট টেন্স আছে। হ্যাডের পরে কখনোই ভার্বের 2 নম্বর হয় না, হ্যাডের পরে সবসময় ভার্বের 3 নম্বর হবে। তাহলে এটা সেন্টেন্সটা কেমন হবে? সেন্টেন্সটা হবে হচ্ছে এটা কেমন হবে যে আই হ্যাড সিন দ্যাট মুভি বিফোর, আমি আগেই মুভিটাকে দেখে নিয়েছি। আই হ্যাভ সিন দ্যাট মুভি বিফোর। পরেরটাতে কি আছে এখানে দেখো, এখানে আছে দে ইজ গোয়িং, কি ভুল আছে এখানে? দে ইজ গোয়িং, এই যে দে মানে অনেকজনের কখন ইজ হয় না তো, দের পরে আর হয় সবসময়, তাহলে এটা হবে দে আর গোয়িং টু দ্য মার্কেট, তারা মার্কেটে যাচ্ছে, দে আর গোয়িং টু দ্য মার্কেট। নেক্সট উই হ্যাভ ফিনিশ, সেম ভুল। উই হ্যাভ ফিনিশ, যে হ্যাভ আছে, হ্যাভের পরে ফিনিশ ভার্বের 3rd ফর্ম হবে, কিন্তু এখানে ফিনিশ 1 নাম্বার দিয়ে দিচ্ছে, তো এটা তো ভুল আছে। তাহলে করব কি, দে হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক, আমাদের কাজটা তারা শেষ করে ফেলেছে। ওকে, একটা ফুল স্টপ। তারপর পরেরটা কি আছে? পরেরটা আছে সি ডু নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। ভুল, সেম এখানে সি আছে, সিটা 3rd পারসন, তোর উপর ডু নট হয় না, ডাজ নট হয়, তাহলে এটা হবে সি ডাজ নট লাইক কফি, সে কফি একদম পছন্দ করে না। পরেরটা হি ওয়ার টায়ার্ড, এখানে কি ভুল আছে দেখো, ওয়ার আছে, হি তো একজন, তো একজনের উপর ওয়ার কী করে, ওয়াজ হবে, তাহলে এখানে ওটাই ভুল আছে, এটা হবে হি ওয়াজ টায়ার্ড আফটার ওয়ার্ক, কাজের পরে সে খুব টায়ার্ড হয়ে গেছে। ওকে, নেক্সট। তারপর কি আছে যে আই অ্যাম নোয়িং দ্য আনসার, এই সেন্টেন্সটা দেখো 43 নাম্বার। আই অ্যাম নোয়িং দ্য আনসার, আমি আনসারটা জানছি। দেখে মনে হচ্ছে ভুল নেই, কিন্তু ভুল আছে। কি ভুলটা আছে দেখো, এই যে নো ভাবটা আছে, নো এর পরে সবসময়, নো এর সঙ্গে কখনোই আইএনজি ইউজ হয় না। এটা যখন অ্যাডভান্স ইংলিশটা শিখবে তখন বুঝতে পারবে যে নো ভার্ব কখনোই আইএনজি নেয় না। এটা যদি কেউ ইউজ করে এইভাবে তো ওটা ভুল হয়ে যাবে। তার জন্য এখানে সিম্পল আই এম নোয়িং দ্য আনসার হয় না, আমি আনসারটা জানছি হয় না, আমি আনসারটা জানি হয়, তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করব। কী হবে এটা? সিম্পল আই নো দ্য আনসার, এরকম ইউজ হয়, আই নো দ্য আনসার, আমি আনসারটা জানি। ঠিক আছে, নো এর পরে অথবা আরও কিছু আছে যেগুলোর পরে আইএনজি ইউজ হয় না, যেমন সি এর পরে সাধারণত আইএনজি ইউজ হয় না। তো এরকম আরও অনেক যখন প্র্যাকটিস করাবো পরে, এখন করাবো তখন ওই ব্যতিক্রমগুলো।
পরেরটা নেক্সট 44 নাম্বার। 44 নাম্বারে কী আছে? হি ডিড নট ওয়েন্ট। দেখো হি ডিড নট আছে, আবার ওয়েন্ট আছে, ভার্বের 2 নাম্বার। এটা কখনো হয়? ডিড নটের পরে সবসময় ভার্বের 1 নাম্বার হবে। তাহলে এটা হবে কেমন? হি ডিড নট ওয়েন্টের জায়গায় হবে গো। হি ডিড নট গো টু স্কুল। সে স্কুলে যায়নি। নেক্সটে কি বলছে? সি হ্যাজ এট। এই যে এখানে ভুল কি আছে? হ্যাজের পরে আবার এট মানে হচ্ছে ভার্বের 2 নাম্বার আছে, ইটেন। তো হ্যাজের পরে সবসময় ভার্বের 3 নাম্বার হবে, তো এখানে ওটাই ভুল আছে। তাহলে এটা হবে সি হ্যাজ ইটেন লাঞ্চ। সে লাঞ্চ করে নিয়েছে। পরেরটা তারপর কি আছে? উই ওয়াজ ওয়াচিং তো হয় না, এই যে ওয়াজ আছে, উই মানে আমরা অনেকজন, তো ওখানে ওয়ার হবে। তাহলে ওখানে ওয়ার হবে, ওয়ারটা লিখবো, সেন্টেন্সটা কীভাবে লিখবো? উই ওয়ার ওয়াচিং এ মুভি। আমরা একটা মুভি দেখছিলাম। পরেরটা দে প্লেস ক্রিকেট। এখানে ভুল কি আছে? এখানে ভুলটা আছে এই যে প্লেস। দে এর পরে প্লেস কেন হবে? কারণ দে অনেকজন আছে, একজন হলে হতো ওটা, কিন্তু দে অনেকজন আছে, তো অ্যাসটা হবে না এখানে। তাহলে এটা সেন্টেন্সটা হবে দে প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলে অন সানডেস রবিবারের দিনগুলোতে তারা ক্রিকেট খেলে। এটা হচ্ছে সঠিক সেন্টেন্স। পরেরটা কি আছে? দ্য চাইল্ড ক্রাই লাউডলি। এখানে কি ভুল আছে? দেখে মনে হবে ভুল নেই, কিন্তু আছে। চাইল্ড মানে চাইল্ড মানে হচ্ছে একটাই বাচ্চা, চিলড্রেন মানে অনেকগুলো, চাইল্ড মানে একটাই বাচ্চা। তো এই যে ক্রাইয়ের শেষে আইএস যুক্ত করতে হবে। অ্যাস বা ইএস যুক্ত হয়, কিন্তু যখন শেষে ওয়াই থাকে তাহলে দ্য চাইল্ড। এবার ক্রাইয়ের শেষে যদি ইএস যুক্ত করতে যাই তাহলে ওয়াইটা আই হয়ে যায়, তারপরে ইএস লাগাতে হয়। দ্য চাইল্ড ক্রাইস লাউডলি। বাচ্চারা জোরে জোরে কান্না করছে। দ্য চাইল্ড ক্রাউস লাউডলি। ওকে, এবার নেক্সটে কি দেখবে? এবার এটা আছে, আই এম হিয়ার এ স্ট্রেঞ্জ নয়েস। আই এম হিয়ার বা কি সেন্টেন্স? আই এম হিয়ার এই যে সেন্টেন্সটা ভুল আছে। আই এম হিয়ার স্ট্রেঞ্জ নয়েস, আমি একটা স্ট্রেঞ্জ নয়েস শুনছি, মানে সেন্টেন্সটা ভুল। আই এম এর পরে সমানে ভার্বের 1 নম্বর হবে না। তাহলে সেন্টেন্সটা 2 ভাগে কীভাবে করতে পারবো? এটা প্রেজেন্ট টেন্সে যদি করি তাহলে এইভাবে করতে পারবো, আই হিয়ার এ স্ট্রেঞ্জ নয়েস। আমি একটা অদ্ভুত আওয়াজ শুনি। অথবা কন্টিনিউয়াসলিও করতে পারবো, আই অ্যাম হিয়ারিং। এটাও করা যেতে পারে, আই অ্যাম হিয়ারিং এ স্ট্রেঞ্জ নয়েস। আমি একটা অদ্ভুত ধরনের আওয়াজ শুনছি। এবার পরেরটা আছে, হি ডিড নট লাইক রিডিং বুকস। হি ডু নট আছে, এখানে গেছে হি ডু নট লাইক, ভুল আছে, কারণ হি আছে এখানে, হি এর পরে ডু নট হয় না, ডাজ নট হয়, তো এটাই ভুল। তাহলে এটা করব, হি ডাজ নট লাইক রিডিং বুকস। বই পড়তে তাকে একদম ভালো লাগে না। রিডিং বুকস, হি ডাজ নট লাইক রিডিং বুকস। বই পড়তে তাকে একদম ভালো লাগে না। এই সেন্টেন্সটা হলো, বোঝা গেল? হি ডাজ নট লাইক। তো আজকে আমি টোটাল 50টা প্র্যাকটিস করলাম এখানে, আর এটাই টেন্সের আপাতত লাস্ট ক্লাস। পরে আবার দেখব, যখন কোনো সমস্যা হবে পরে আবার আপডেট দেবো। আপাতত এই যে 7টা টেন্সের ক্লাস আমি করালাম, এগুলো যদি ভালো করে দেখে নাও তাহলে টেন্সে কোনো কনফিউশন থাকবে না, কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? তো আজকের মতো এখানে, থ্যাংক ইউ।